গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমাদের সিকিম ট্যুরে তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা রাভাংলা থেকে নিউ জলপাইগুড়ির দিকে রওনা দেব। ফেরার পথে আমরা নামচি হয়ে যাব। নামচিতে আমরা দেখব টিমি টি গার্ডেন, সান্দ্রুপসে মনিস্ট্রি এবং চারধাম। बोल बोल के थक गए तुम, बोल बोल के थक गए तुम दुनिया के सारे बोल। सांसों में जप ले कान्हा, धड़कन में राधे बोल। गोविंद बोलो, हरि गोपाल बोलो। गोविंद बोलो, हरि गोपाल बोलो। राधा रमन हरि गोविंद बोलो। बोल बोल बोलो गोविंदा, बोल बोल बोलो गोपाला, बोल बोल बोलो गोविंदा, बोल बोल बोलो गोपाला। দেখতে দেখতে আমরা টিমি টি গার্ডেনে এসে পৌঁছালাম। 1969 সালে সিকিম সরকার কর্তৃক এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয়। এটি সিকিমের একমাত্র চা বাগান এবং এটিকে ভারত ও বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়। এখানে শীর্ষমানের চা উৎপাদিত হয়, যার আন্তর্জাতিক বাজারে খুব চাহিদা রয়েছে। বাগানটি ক্রমশ ঢালু পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে। এই বাগানে উৎপাদিত চা আংশিকভাবে টিমি টি নামে ব্যবসায়ীদের কাছে বাজারজাত করা হয়। টিমি টি গার্ডেনে প্রবেশের মূল্য মাত্র 20 টাকা। हो आजकल तन्हा मैं कहाँ हूँ, साथ चलता कोई, उसकी हमें आदत होने की आदत हो गई। वो जो मिला है जब से उसकी सोहबत हो गई। एक जरा मासूम से दिल की आफत हो गई। सुन ले जरा, सुन ले। এখান থেকে আপনারা আত্মীয় স্বজনদের জন্য টিমি টি কিনে নিয়ে যেতে পারেন এবং অবশ্যই এখানকার টিমি চা একবার আপনারা পান করবেন। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সান্দ্রুপসে মনিস্ট্রি। तू ही बता, जाने क्या मुझे हुआ है। পথে যেতে যেতে পাহাড়ে উৎপাদিত শাকসবজি আপনারা চাইলে দেখতে পারেন এবং সেখান থেকে আপনারা বাড়ি নিয়ে যেতে চাইলে কিনতেও পারেন। अच्छी खबर तू है, फुर्सत की हंसी तू है, जो भी थी कमी तू है। ओ सुबहों में तू है, आंखें मूंदों में तू है, दिशाओं दस तू है, तू ही है बस। এখন ঘড়িতে বাজে 10:40। আমরা সান্দ্রুপসে মনিস্ট্রিতে আমরা এসে হাজির হলাম। ভূপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট উচ্চতায় এই মনিস্ট্রিটা উপস্থিত আছে। এখানকার প্রবেশ মূল্য পার হেড 50 টাকা। মনিস্ট্রি যাওয়ার পথের ধারের পতাকাগুলি ছবি তোলার জন্য খুবই মনোরঞ্জনকর একটি দৃশ্য। तू ही बता, जाने क्या मुझे हुआ है। সান্দ্রুপসে হিলস কথার অর্থ উইশ ফুলফিলিং হিল, মানে ইচ্ছা পূরণকারী পাহাড়। এখানকার মানুষদের একটি বিশ্বাস যে এই যে পর্বতটি, এটি একটি মৃতপ্রায় ভলক্যানো। তো এখানকার মানুষরা এই প্রভুর কাছে প্রার্থনা করে যাতে এই ভলক্যানোটি জেগে না ওঠে। এই সান্দ্রুপসে হিলে গুরু পদ্মসম্ভবার একটি মূর্তি অবস্থিত। 45 মিটার উঁচু এই স্ট্যাচুটি নামচির সমস্ত জায়গা থেকে দেখা যায়। करता हूँ मैं, खोने से डरता हूँ मैं, जागा ना सोया हूँ मैं, मुसाफिर खोया हूँ मैं, कुछ सरफिरा सा हूँ मैं।
इतना बस मुझे पता है I am in love, I am in love। तू ही बता जाने क्या मुझे हुआ है। এখন আমরা এসে গেছি নামচির মেন মার্কেটে। এখান থেকে আমাদের চারধামে যাবার পথে আমাদের চোখে লক্ষ্য পড়বে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। ওয়ান অফ দ্য হাইয়েস্ট ফুটবল স্টেডিয়াম হলো এই বাইচুং স্টেডিয়াম। এটি সিকিম সরকারের দ্বারা তৈরি করা হয়েছে। ফেমাস ফুটবলার বাইচুং ভুটিয়ার নামেই এই স্টেডিয়ামটি করা হয়েছে। প্রতি বছর দ্য গোল্ড কাপ নামে ফুটবল টুর্নামেন্টটি এই স্টেডিয়ামে করা হয়। নেপাল, বাংলাদেশ, ভুটান বিভিন্ন জায়গা থেকে এখানে খেলতে আসেন প্লেয়াররা। এই পার্কিং লটটি আপনারা যেটা দেখছেন সেটি চারধামের পার্কিং লট। পর্যটকদের বেশিরভাগই এই চারধাম দেখার জন্য আসেন। এখানে এন্ট্রি করতে গেলে আপনাদের মাথাপিছু 50 টাকা করে টিকিট। প্রথমে ঢুকেই আপনারা চারধামের রেপ্লিকা দেখতে পাবেন। ষোলপক হিলের চূড়ায় এই চারধামটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে আপনারা ভগবান শিবের 108 ফুট উচ্চতার একটি স্ট্যাচু দেখতে পাবেন। এই স্ট্যাচুকে বেষ্টন করে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যেমন নামগুলি হল সোমনাথ, মহাকালেশ্বর, মল্লিকার্জুনা, ওমকারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর এবং রামেশ্বরম এবং গিরিনেশ্বর। আমাদের ভারতবর্ষের প্রধান 4টি ধামের রেপ্লিকা আপনারা এখানে দেখতে পাবেন। প্রথমটি হলো উত্তর ভারতের বদ্রীনাথ, দ্বিতীয়টি হলো পূর্ব ভারতের জগন্নাথ মন্দির, তৃতীয়টি হলো পশ্চিম ভারতের দ্বারকা এবং চতুর্থটি হলো দক্ষিণ ভারতের রামেশ্বরম।
চারধাম ঘোরা হয়ে গেলে আপনারা ক্যাফেটেরিয়ায় এসে আপনাদের দুপুরবেলার লাঞ্চটি গ্রহণ করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ খাবার, আপনারা পেট পুড়ে এখানে খাবার খেতে পারেন। চারধাম দেখার পরে আমাদের সহদেব ড্রাইভার সাহেব আমাদের নামচি সিটিতে ছেড়ে দেন। ওখানে আমাদের লাস্ট সফর ড্রাইভার সাহেবের সাথে শেষ হয়। এরপরে আমার দাদা গাড়ি চালিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা, এখন আমরা সিকিম শহর ছেড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছি। এরপর আমরা তিস্তা বাজার সেতু টোপকে নিউ জলপাইগুড়ির দিকে এগিয়ে চললাম। আমাদের সিকিম ট্যুরের শেষবারের মতো এই তিস্তা নদীকে আমরা সন্ধেবেলা উপভোগ করছিলাম। খুব দারুণ লাগছিল। রাতে এনজিপিতে স্টে করে পরের দিন সকাল সকাল আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিষানগঞ্জ টোপকেই আপনাদের রাস্তার বাম সাইডে চোখে পড়বে হোটেল রাজ দরবার। প্রতি বছরের মতো আমরা এখানেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখন আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগরের মাদার্স হাট রেস্টুরেন্টে। এটি একটি ফ্যামিলি রেস্টুরেন্ট। মন্ডা আমরা এখন মাদার্স হাটে এসেছি। মাদার্স হাট রেস্টুরেন্টের নাম ইউটিউবে অনেক দেখেছি। এখন আমরা ঢুকে দেখব যে সত্যি এই মাদার্স হাট রেস্টুরেন্টটা কেমন। প্রথমে ঢুকেই এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগলো। এক সাইডে আপনারা দেখতে পাবেন কুঁড়ে ঘরের মতো ছোট্ট মাটির ঘর, আবার এক সাইডে কাঁচের মধ্যে এসি দেওয়া আরেকটি ঘর। এখানকার আরেকটি অন্যতম জিনিস হলো যে এখানে অনন্যা নামে একটি রোবট আপনাদের জন্য খাবার সার্ভ করতে আসবে। আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেখান। Your delicious meal is here. Please take the dishes on the third tray. Please take the dishes on the fourth tray. After you take the dishes, please click on the screen to confirm. है जुनू सा जीने में, है जुनू सा सीने में। ना 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 ना। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please click on the screen to confirm. Enjoy the meal. Other delicacies will be served later. राहों में देखो है मंजर सजे सारे हम जहां में हर जगह सपने सजाने की हमको मिली वजह कहीं जैसे
मंजर सजे सारे हमें, हम जहां में हर जगह सपने सजाने की हमको मिली वजह, ये अगर जो सच नहीं तो सच भला है क्या? রাত 10টার মধ্যে আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছাই। আমরা আমাদের এই সিকিম ট্যুরটি খুব ভালোভাবে এনজয় করলাম। আশা করি বন্ধুরা আপনারাও এই সিকিমে বেড়াতে যান এবং এখানকার এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা উপভোগ করে আসুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো ভালো কমেন্ট করে আমাদের আরও উৎসাহিত করবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম আরও ভিডিও আনতে পারি। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। है जुनून, कभी जो मिलेंगे रास्ते, पल में ही चमकेगी हंसी पुरानी, तो कहो क्या कहोगे फिर हमें, कैसे छुपाओगे नमी ये पलकों की, कभी जो मिलेंगे रास्ते, पल में ही चमकेगी हंसी पुरानी, तो कहो